আচ্ছা, ইদানিং অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে এখানে যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকে তাহলে আপনাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসবে কিনা, বা প্রোফাইলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আসবে কিনা, বা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে ইনভাইটেশন পাঠাবে কিনা। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আগে কি সিস্টেম ছিল, এখন বর্তমানে কি সিস্টেম, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিবেন এবং কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে যেটা দেখাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছেন গ্রোথ অ্যাট রিস্ক, এই সমস্যাটা আমাদের অনেকেরই এসে থাকে। যে কোনো ভুল করলে হয়তো কমেন্টের কারণে, হয়তো কন্টেন্টের কারণে, হয়তো বা যে কোনো ভায়োলেশনের কারণে আমাদেরকে এই সমস্যাটা দিয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশনে যখন আপনারা আসবেন আপনাদেরকে এই সমস্যাটা দেখাবে। নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি যে আপনারা এই সমস্যাটা কোথায় পাবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটা অপশন পাবেন আপনারা। তাহলে আপনারা সেখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার পেজে যদি বা প্রোফাইলে যদি কোনো পলিসি ইস্যু থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আপনার সেই ইফেক্টটা কিন্তু আপনার যে রেকমেন্ডেশন আসে এটার উপরে আসবে। তখন আমাদেরকে কী করে, যদি আপনার ক্ষেত্রে পেজ হয় এখানে লেখা থাকবে পেজ হ্যাজ সাম ইস্যু, আর যদি আপনার প্রোফাইল হয় অর্থাৎ আপনি ফেসবুক আইডি থেকে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এখন এটা যদি থাকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। তো দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের রুলসগুলো কিন্তু এখন আলাদা হচ্ছে, এবং কি আপনারা সবাই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন নতুন নিয়ম কিন্তু লঞ্চ করতেছে, কেননা 3টা মনিটাইজেশন টুলস সেখানে থাকবে। এখন অনেকে কনফিউশনের ভিতরে আছেন, যদি আমার পেজে বা প্রোফাইলে এই সমস্যাটা থাকে তাহলে আমাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠাবে কিনা। প্রথমত আসি আগে যাদের মনিটাইজেশন টুলস এনাবেল করা আছে, যেমন অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন দেখাবে। আপনারা সবাই জানেন এই পেজ আগে থেকেই কিছু মনিটাইজেশন টুলস এনাবেল করা ছিল। আমি যদি আপনাদেরকে স্লাইড করে এখানে মনিটাইজেশনে ক্লিক করে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন স্টার এনাবেল করা আছে, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস, 3টা মনিটাইজেশন টুলস আগে থেকে সেট আপ করা আছে। তারপর যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সময় হয়ে গেছে তারা কিন্তু সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। এখন কথা হলো কন্টেন্ট মনিটাইজেশনটা যে দিল, এখানে যখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠালো তখন এখানে এই পলিসি ইস্যুটা ছিল কিনা। জি হ্যাঁ, এখানে কিন্তু যখন আমাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠালো তখন কিন্তু পেজ রেকমেন্ডেশন আসার পর এখানে যে সমস্যাটা আছে এটা কিন্তু সরাসরি দেখাতো। এখন একটা বিষয় তো ক্লিয়ার আপনারা, যে যদি আপনার আগে থেকে কোনো মনিটাইজেশন টুলস এনাবেল করা থাকে, যেমন অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাডস, 2টা মনিটাইজেশন টুলসের ভিতরে যদি আপনার কোনো একটা মনিটাইজেশন টুলস এনাবেল করা থাকে, বা পারফরমেন্স বোনাস, যে কোনো একটা টুলস যদি আপনার আগে থেকে এনাবেল করা থাকে, আপনাকে সরাসরি এই সমস্যাটা থাকলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠাবে বা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আগে থেকে, যাদের যে কোনো মনিটাইজেশন টুলস যদি এনাবেল করা থাকে। এখন যদি আপনার কোনো ধরনের কোনো মনিটাইজেশন টুলস এনাবেল করা না থাকে আগে থেকে, তাহলে আপনার ক্ষেত্রে কি হবে, আপনি তো একদমই নতুন। এখন কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু লঞ্চ করছে, যে কোনো বিষয় এক্সপেরিমেন্ট না করে কিন্তু আপনাদেরকে ভিডিও দিই না। সেক্ষেত্রে এই পর্যন্ত আমি এখন পর্যন্ত ক্লিয়ার না, যদি আপনার এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু যদি থাকে তাহলে আপনি নতুনভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাবেন কিনা বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, এই বিষয়টাতে এখন পর্যন্ত ক্লিয়ার না। যদি আমি না জেনে কোনো একটা ভিডিও আপনাদেরকে দিই এটা আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমি ক্লিয়ার না, যদি আমার হাতে কোনো পেজ বা প্রোফাইল আসে যেখানে এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু, এই ধরনের সমস্যা থাকা অবস্থায় যদি নতুন কোনো পেজে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন আসে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো, এবং কি নতুন পেজে যদি পেয়ে থাকে সেটাও আমি আপনাদেরকে জানাবো। কেননা যে কোনো বিষয় যদি না জেনে আমি আপনাদেরকে জানাই এটা হবে আমার অপরাধ, এবং কি আপনারা অনেকেই আমার নির্দেশনা মেনে কিন্তু আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের মনিটাইজেশন টুলস আগে থেকে এনাবেল করা আছে তাদের ক্ষেত্রে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি, যদি আপনার এখানে এই সমস্যাটা থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই প্রোফাইলে কিন্তু এই সমস্যাটা থাকা অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আপনারা সবাই জানেন, পুরনো অডিয়েন্স যারা আছেন আগে থেকে যারা আমার ভিডিও দেখেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে যদি আমি কোনো ধরনের কোনো প্রুফ পাই বা কারোর সাথে যদি আমার কন্ট্যাক্ট হয় যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকার পরেও তাদের মনিটাইজেশন আসছে, কন্টেন্ট মনিটাইজেশন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের কিছুটা ভুল ধারণা দূর হয়েছে। অনেকে ভাবেন আগে থেকে যদি আপনাদের কোনো মনিটাইজেশন টুলস এনাবেল করা থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা যখন চলে আসবে মনিটাইজেশন থাকা অবস্থায় আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটেশন পাঠাবে কিনা। তো তাদের ক্ষেত্রে আমি নিশ্চিত দিয়ে বলে দিলাম, কিন্তু নতুন যারা আছে তাদের ক্ষেত্রে তো বিষয়গুলো আপনাদেরকে খুলে বললাম। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।